কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি। আমি নিয়ে চলে আসলাম চিকেন ভুনার সাথে ভুনা খিচুড়ি। এই যে আমি এখানে সবকিছু কেটে রেডি করে নিয়েছি। আজকে কিছু বাটাবাটির ঝামেলা করব না। ঝামেলা ছাড়াই এই যে রান্না করব। প্লেটে আমি সবকিছু সাজিয়ে নিয়েছি। ধনিয়া পাতা, কাঁচামরিচ, গাজর, পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলা সব রেডি করে নিয়েছি। এই ফাঁকে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, যে ভুনা খিচুড়ি বসিয়ে দিব। একপাশে ভুনা খিচুড়ি, একপাশে চিকেন কষা। তো যেই ভাবা সেই কাজ, বসিয়ে দিলাম। পেঁয়াজ রসুন ২ কড়াইতে দিয়ে দিলাম, শুকনা মরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আগে ভুনা খিচুড়িটা বসিয়ে দিব। চাল, ডাল, মুগ ডাল, মসুর ডাল, আ পোলাওর চাল সাথে একসাথে ধুয়ে তারপরে এই যে এখন দিয়ে দিলাম। আমি কিন্তু আপনাদের দেখাই নাই যেটা, যে মুগ ডালটা ভেজে নিয়েছি। তো এখন হ্যাঁ, ভালোভাবে ভেজে নিব। এখন আদা বাটাটা, এই যে আদা বাটাটা দিয়ে দিলাম। সাথে একটু আ দিয়ে দিবেন, পোস্ত বাটা দিয়ে দিবেন। আমিও পোস্ত বাটা, একটু আদা বাটা, পোস্ত বাটা দিয়ে দিলাম। এখন আমি চিকেন বসানোর জন্য এই চুলায় আ শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন এবং আদা বাটা দিয়ে মসলাটা আগে কষিয়ে নিব। তারপরে আমি মাংসটা দিব। এই যে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এগুলা দিয়ে দিচ্ছি। আজকে এত ঠান্ডা, কিছু করতে ইচ্ছে করতেছে না। কিন্তু রান্না তো করতে হবে, খেতে হবে। সেইজন্য তো তাড়াতাড়ি রান্নাঘরে এসে আমি আর বাটাবাটির ঝামেলা না করে গুঁড়া মসলা দিয়ে রান্না শুরু করে দিলাম। এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম লবণটাও। দিয়ে আরেকটু ভেজে নিব। ভেজে আমি মাংসটা দিয়ে দিব। এই যে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে তারপর ভালোভাবে কষাবো। প্রতিদিন হাতে মেখে রান্না করি। আজকে আমি আলাদা আ উ স মসলাটা কষিয়ে নিলাম। তারপর আমি মাংসটা দিলাম। কয়েক রকমের রান্না করা যায়। আমরা যে যেভাবে রান্না করতে পারি। এই যে এখন আমি এখানে গাজর কুচানোটা দিয়ে দিলাম। আমি পোলাওতে, ভুনা খিচুড়িতে একটু মটরশুঁটি, একটু গাজর কুচানো এগুলা দিলে দেখতেও ভালো লাগে, খেতেও টেস্টটা মনে হয় বেড়ে যায়। যে মাংসতে আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি, সাথে কিছু কাঁচামরিচ। তো আমি দেখিয়েছিলাম যে একপাশে আমি ইয়ের জন্য ঝোল দিয়ে দিয়েছি, গরম জলটা দিয়ে ভুনা খিচুড়ির জন্য। তো এখন আমি জলটা দিয়ে দিলাম খিচুড়িতে, দিয়ে এখন কিছু মসলা, গুঁড়া মসলা দিয়ে দিলাম। হলুদ, মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলা দিয়ে দিলাম। তো আমার আবার আপনারা জানেন আমি ঘরে মসলা তৈরি করি। তো সেখানে আমার জিরার গুঁড়াতে অনেক মসলা, অনেকগুলা মসলা, বড় এলাচ, ছোট এলাচ, লং, তারপর গোলমরিচ আমি এগুলা একসাথে করে নিয়েছি। আমার কথা বলতে, বলতে কিন্তু আমার ভুনা খিচুড়ি রান্না শেষ। আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই যে আমার মাংসটা দেখেন একদম কষা, কষা হয়ে আসছে। আরো ঝোল কমিয়ে ফেলবো। এই যে প্লেট রেডি আমার খাওয়ার জন্য। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস করবেন, সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই, বাই।